ধরো তুমি গাড়ি চালাচ্ছ আর তোমার গাড়ির পিছনে বসে আছে তোমার বন্ধু। এবার তোমার বন্ধু তোমাকে এমন একটা কথা বলে দিল যে তোমার আতে ঘা লেগে গেল। কি বলল? যে কী রে, গরুর গাড়ির মতো গাড়ি চালাচ্ছিস, জোরে চালা। আর তুমি কি করলে তখন? বাইকের অ্যাক্সিলারেটার ধরে ঘুরিয়ে দিলে, আর গাড়ি বুম করে স্পিড নিয়ে বেরিয়ে গেল। এই যে গাড়ির অ্যাক্সিলারেটার ধরে ঘুরিয়ে দিলে, এটা তুমি করলে কি? ফিজিক্সের ভাষায় একে বলা হয় অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তো আজকের ক্লাসে আমরা পড়ব অ্যাক্সিলারেশন বা ত্বরণ বলতে কী বোঝায়। গুড ইভিনিং এভরিওয়ান, মাই নেম ইজ মনোজ কর্মকার অ্যান্ড ইউ আর ওয়াচিং কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার। আজ আমাদের একমাত্রিক গতির 6 নম্বর ক্লাস, আর এই 6 নম্বর ক্লাসে আমরা পড়ব বস্তুর ত্বরণ বা অ্যাক্সিলারেশন বলতে কী বোঝায়। তাহলে প্রথমেই যে উদাহরণ নিলাম আমরা, সেটা হচ্ছে কি না, একটা বস্তু স্লো আস্তে 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 যাচ্ছিল, কি করলে? অ্যাক্সিলারেটর দাবালে, গাড়ি জোরে এগিয়ে গেল। অর্থাৎ গাড়ির যে বেগ বা ভেলোসিটি, সেটা কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। এই যে বেগ বৃদ্ধি, এই ঘটনাটাকে আমরা বলি ত্বরণ। আর ত্বরণকে আমরা কিভাবে সংজ্ঞা দেবো? সেটা হচ্ছে কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তো চলো সংজ্ঞাটা লিখে ফেলি এবং সংজ্ঞাটা লিখে দেখি এখান থেকে আমরা ত্বরণকে বের করব কিভাবে। তাহলে সংজ্ঞাতে আমরা কি দেখতে পাচ্ছি? বলা হচ্ছে কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। বস্তুকে তো গতিশীল হতেই হবে, গতিশীল ছাড়া ত্বরণ কী করে হবে? এবারে বেগ বৃদ্ধির হার, একে বলা হচ্ছে ত্বরণ। বেগ বৃদ্ধির হার মানে হচ্ছে বেগ বৃদ্ধি ভাজিত সময়, সেটা হচ্ছে ত্বরণ। অর্থাৎ আমরা লিখতে পারি যে কোনো একটা বস্তুর ত্বরণ সমান বেগের বৃদ্ধি ভাজিত সময়। এই হচ্ছে বস্তুর ত্বরণ। তো ত্বরণের গাণিতিক রূপ, সেটাকে আমরা এটা বলতে পারি। বা আমরা যদি ত্বরণকে কি করা হয় না, ত্বরণের জন্য যে আমরা সংকেত ব্যবহার করি সেটা হচ্ছে এ। বেগের বৃদ্ধির জন্য আমরা ডেল্টা ভি ব্যবহার করব, আর সময়ের জন্য টি ব্যবহার করব। বা এখানে আমরা সময়ের পরিবর্তন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ডেল্টা টি। অতএব আমাদের ত্বরণ হবে, সেটা হবে ডেল্টা ভি বাই ডেল্টা টি। এই হচ্ছে আমাদের ত্বরণ। এবার মনে করো কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ যেটা ছিল, সেটা হচ্ছে, ধরে নিচ্ছে এখানে প্রাথমিক বেগ হচ্ছে মনে করো ইউ। অন্তিম বেগ সেটা মনে করো ভি। আর সময় যেটা লেগেছে, মানে বেগটা ইউ থেকে ভি হতে যে সময় লেগেছে, সেটা হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি অতএব ত্বরণ সমান বেগ বৃদ্ধি বলতে বোঝায় অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে অন্তিম বেগ বিযুক্ত প্রাথমিক বেগ ভাজিত সময়। বজ্র গুণন করে লিখতে পারি অতএব এ টি সমান হবে ভি মাইনাস ইউ। অতএব ভি সমান হবে, ইউটা চলে এলো, প্লাস এটি। এটি হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ। এটা হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ। আমাদের আরও সমীকরণ আসবে, মোট আমরা 4টে গতির সমীকরণ পড়ব, তার মধ্যে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। তো এখানে ত্বরণ বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ ভাজিত টি। এটা হচ্ছে আমাদের ত্বরণের গাণিতিক রূপ, বা এটা ত্বরণের গাণিতিক রূপ। যখনই নতুন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি পড়তে হবে, আমাদের কি করতে হবে? আমাদেরকে সেই কোয়ান্টিটিটার একক এবং মাত্রা লিখে ফেলতে হবে। তো চলো দেখি ত্বরণের একক কি হচ্ছে। ত্বরণের একক, দুটো একক আমাদের পড়তে হবে, দুটো একক। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এসআই একক, আর একটা হচ্ছে সিজিএস একক। তো এর এসআই একক কি হবে? যদি আমি এসআই একক বের করি, এসআই একক এটা হবে বেগের পরিবর্তন। তো বেগের একক কি? বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে এটা হলো মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমাদের দুটো মিলে হয়ে গেল মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা কি পেলাম? ত্বরণের এসআই একক পেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, সিজিএস একক কি হবে? সিজিএস একক হবে, মিটারের জায়গায় বসবে সেন্টিমিটার, আর সময়ের জায়গায় সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমার ত্বরণের এসআই একক, এটা হলো ত্বরণের সিজিএস একক। তাহলে ত্বরণের মাত্রার সমীকরণ কি হবে? ত্বরণের মাত্রা যদি লিখি আমরা, তাহলে ত্বরণ
সমান বেগের পরিবর্তন। দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার কিসের একক? মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, তাই এল বাই সেকেন্ড স্কোয়ার মানে টাইমের স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এল টি টু দি পাওয়ার 2টা উপরে চলে গেলে -2। তাহলে ত্বরণের মাত্রা পেলাম আমরা এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে সিজিএস একক। এই হলো আমাদের ত্বরণ। একটা খুবই সিম্পল অঙ্ক দিয়ে আমরা ত্বরণটা কী করে বের করতে হয় সেটা দেখব। সেটা হচ্ছে 10 সেকেন্ড সময়ে একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 7 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। এখন ফিজিক্সের অঙ্ক আমরা সলভ করব কী করে? দেখো, যখনই একটা ফিজিক্সের অঙ্ক পাবে তখন প্রথম কাজ হচ্ছে যে অঙ্কটাকে প্রথমে পড়ো, পড়ে যদি বুঝতে পারো কীভাবে করতে হবে খুব ভালো করে ফেলো। যদি বোঝা না যায় যে অঙ্কটা কিভাবে করতে হবে, তাহলে প্রথম কাজ হচ্ছে যে অঙ্কে যে সমস্ত ডেটাগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে ফেলো। ডেটাগুলো লিখে ফেলো যে কী কী দেওয়া আছে আর আমাকে কী বের করতে হবে। এরপর মনে করতে হবে যে যে সমস্ত ডেটা দেওয়া আছে আর যেটা বের করতে হবে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত কোনো একটা সমীকরণ মনে করতে হবে, সেই সমীকরণ লিখতে হবে। সমীকরণে মানগুলো বসিয়ে দেয়, আমরা কি পেয়ে যাব? যে মানটা বের করতে হবে সেটা আমরা পেয়ে যাব। তো দেখো, মনে করো এই প্রবলেমটা কিছু বোঝা যাচ্ছে না, কি করব? প্রথমে কি করব না, এখানে দেওয়া আছে আমাদের ডেটা যেগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে 10 সেকেন্ড। আচ্ছা, সময় হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা, বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 7 মিটার পার সেকেন্ড হলো। অর্থাৎ প্রথমে বস্তুটার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে 7 মিটার পার সেকেন্ড। কি বের করতে হবে? বস্তুটার ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে সময় দেওয়া আছে, প্রাথমিক বেগ, অন্তিম বেগ আর ত্বরণ বের করতে হবে। তো লিখে ফেলি এখানে। প্রথমে হচ্ছে টি সমান দেওয়া আছে 10 সেকেন্ড। ভালো কথা। ইউ সমান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। ভি সমান দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে হবে ত্বরণ কত। এবার দেখতে হবে আমার কি একটা ম্যাথমেটিক্যাল রিলেশন জানা আছে, যে রিলেশন থেকে আমি এদেরকে এক সূত্রে গাঁথতে পারবো। সেই সমীকরণটা হচ্ছে যেটা একটু আগেই বললাম, যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে দেখো আমাকে এ বের করতে হবে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে। লিখে ফেলি মানগুলো। ভি বলা আছে 7 মিটার পার সেকেন্ড। ইউ কত বলা আছে? ইউ বলা আছে 2 মিটার পার সেকেন্ড। আর টি বলা আছে 10 সেকেন্ড। বেশ, 7 মিটার পার সেকেন্ড মাইনাস 2 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। নিচে আছে 10 সেকেন্ড। 5 2 10, এটা হয়ে গেল 1 2 মিটার পার সেকেন্ড, আর নিচে সেকেন্ড স্কোয়ার। তার মানে আমার ত্বরণ পেলাম 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমার ত্বরণের বেসিক একটা কোশ্চেন। আরেকটা আমি বেসিক কোশ্চেন আলোচনা করব, যেখানে একটু ব্যাপারটা অন্যরকম হবে। তো চলো সেটা দেখি কি হতে পারে। এই প্রশ্নে বলা আছে স্থিরাবস্থা থেকে একটি ট্রেন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করলে 30 সেকেন্ড পর তার বেগ কত হবে? 30 সেকেন্ড পর বেগ কত হবে? এই যে 30 সেকেন্ড পরের বেগটা জানতে চাইছে, মানে এটা হচ্ছে আমার অন্তিম গতিবেগ, সেটা জানতে চাইছে। এখানে দেওয়া আছে আমার ত্বরণ, এখানে দেওয়া আছে আমার সময়। তাহলে এখানে ত্বরণ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় দেওয়া আছে 30 সেকেন্ড। ঠিক আছে, আমাকে বের করতে হবে কি? অন্তিম বেগ। আমার তো আরেকটা রাশি দরকার, সেটা হচ্ছে প্রাথমিক বেগ কত। প্রাথমিক বেগ এই যে এখানে দেওয়া আছে স্থিরাবস্থা থেকে মানে শুরুতে ট্রেনটা স্থির ছিল। এখন একটা বস্তু স্থির থাকলে তার গতিবেগ কত? একটা বস্তু স্থির থাকলে তার গতিবেগ হচ্ছে 0। অর্থাৎ বস্তুটার প্রাথমিক বেগ যেটা ছিল সেটা হচ্ছে 0 একক লিখে দিচ্ছি, মিটার পার সেকেন্ড। আমাকে অন্তিম বেগ বের করতে হবে। তো চলো দেখা যাক এটা কীভাবে করব। অন্তিম বেগ বের করার জন্য আমি যে ফর্মুলাটা পেয়েছি সেটা হচ্ছে ভি সমান ইউ যুক্ত এটি। তাহলে আমাকে ভি বের করতে হবে। ইউ দেওয়া আছে 0, এ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি দেওয়া আছে এখানে 30 সেকেন্ড। তাহলে আমার এটা হয়ে গেল 0 বাদ 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার গণিত 30 সেকেন্ড। সেকেন্ড আর সেকেন্ড কেটে গেল, এটা হয়ে গেল 30 × 1 30 মিটার পার সেকেন্ড। এই হলো আমার এক্ষেত্রে বস্তুটার অন্তিম গতিবেগ। তো এইভাবে আমাদের ত্বরণের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোকে সলভ করতে হবে, ঠিক আছে?
এরপর যখন আমরা গড় ত্বরণ এবং তাৎক্ষণিক ত্বরণ পড়ব তখন আরও বিভিন্ন টাইপের কোশ্চেন আমরা দেখতে পাবো। ঠিক আছে, চলো এবার গড় ত্বরণ বলতে কি বোঝায় সেটা দেখি। সমত্বরণ বলতে কি বোঝায় আর অসমত্বরণ বলতে কি বোঝায়? সমত্বরণ বলতে বোঝায় যে কোনো একটা বস্তু যদি তার গতিশীল অবস্থার পুরো রাস্তাটা জুড়ে একই ত্বরণ নিয়ে চলে, অর্থাৎ ত্বরণের পরিবর্তন না হয়, তাহলে তার ত্বরণকে বলা হবে সমত্বরণ। অসমত্বরণ হচ্ছে বস্তুটা তার গতিতে যদি ত্বরণের মান পরিবর্তিত হয়, কখনো ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কখনো আবার ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম যদি হয় তাহলে তাকে বলা হয় অসমত্বরণ। সমত্বরণ এবং অসমত্বরণ যদি উদাহরণ জানতে চাই তো আমি উদাহরণ বলে দিচ্ছি। সমত্বরণের উদাহরণ হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের মাটি আর একটা বস্তুকে ওপর থেকে ছেড়ে দেওয়া হলো। তো বস্তুটাকে ওপর থেকে যখন ছেড়ে দেওয়া হবে তখন যে বস্তুটা নিচে নামবে, অর্থাৎ এখান থেকে ছেড়ে দিলে এই যে নিচে নামছে, এই নিচে নামার ত্বরণ যেটা হয় সেই ত্বরণটা কত হয়? এই ত্বরণটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণ কি হয় যে মোটামুটি এখানে স্থির থাকে। তাহলে এই যে গতি, কোনো একটা বস্তুকে ওপর থেকে ফেলে দিলে সে নিচে নামার যে গতি, এটা হচ্ছে একটা সমত্বরণের উদাহরণ। এটা হলো সমত্বরণের গতি। তাহলে অসমত্বরণ কি হবে? অসমত্বরণের উদাহরণ হচ্ছে, ধরো তোমার কাছে একটা পেন্ডুলাম আছে। পেন্ডুলাম কি না, একটা দড়ি নিলে সুতোর প্রান্তে একটা বস্তুকে বেঁধে দিলে, এরপরে কি হবে? এই বস্তুটাকে তুমি এই পর্যন্ত নিয়ে এলে, নিয়ে আসার পর ছেড়ে দিলে কি হবে? এই বস্তুটা একবার এদিকে আসবে, অর্থাৎ এই প্রান্তে আসবে, আবার বস্তুটা ওই প্রান্তে যাবে। তো বস্তুটা একবার এদিকে আসবে, একবার ওদিকে যাবে। এই যে বস্তুটা যাওয়া আসা, এই যাওয়া আসার যে গতিটা, এটা কিন্তু সমত্বরণ গতি হবে না, এটা হবে একটা অসমত্বরণের গতি। এখানে একদম প্রান্ত বিন্দুতে ত্বরণটা হয় সর্বোচ্চ, অর্থাৎ ম্যাক্সিমাম, আর এই বিন্দুতে ত্বরণটা হয় সর্বনিম্ন, এখানে ত্বরণ হয় 0। তাই এর গতিটাকে বলা হবে একটা অসমত্বরণের গতি। তাহলে সমত্বরণের গতির উদাহরণ হচ্ছে অভিকর্ষ হেতু উলম্ব গতি, সেটা হচ্ছে সমত্বরণের গতি। আর যে গতিটা হবে একটা পেন্ডুলাম বা একটা সরল দোলকের যে গতি, সেটা হবে অসমত্বরণের গতির উদাহরণ। তাহলে সমত্বরণ অসমত্বরণ বোঝা গেলে এবার দেখতে পাচ্ছি আমরা যে যখন একটা বস্তু সমত্বরণে যাবে তখন তার ত্বরণ সর্বদা স্থির। 2 মিটার পার সেকেন্ড হলে সবসময় ওটা 2 মিটার পার সেকেন্ড। কিন্তু যদি একটা বস্তুর সমত্বরণ না হয়ে অসমত্বরণ হয়, তো অসমত্বরণের ক্ষেত্রে কি হবে না, বস্তুটার ত্বরণ কখনো বাড়বে কখনো কমবে। যদি বস্তুটার ত্বরণ বাড়া কমা হয়, যেমন বেগের ক্ষেত্রে হয়েছে, বস্তুটার বেগ কখনো বৃদ্ধি কখনো হ্রাস পেলে আমরা দুটো জিনিস বের করি, একটা হচ্ছে গড় বেগ আর একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগের ভিডিও অলরেডি আমরা 5 নম্বর ক্লাসে দিয়েছি, আই বাটনে ক্লিক করে দেখতে পারো যে তাৎক্ষণিক বেগ কীভাবে বের করতে হয়। এখানে তেমনি আমরা তাৎক্ষণিক ত্বরণ এবং গড় ত্বরণ এই দুটো বের করব। চলো দেখে নিই প্রথমে গড় ত্বরণ বলতে কি বোঝায়। গড় ত্বরণ বলতে তো ত্বরণ মানে হচ্ছে অন্তিম বেগ বিযুক্ত প্রাথমিক বেগ ভাজিত সময়। এটা আমরা ত্বরণকে বের করতে হিসাব করি। এবার এখানে গড় ত্বরণ বলতে আমরা কি বুঝবো? ধরো কোনো একটা গাড়ি চলছে, বিভিন্ন ত্বরণ আছে তার। বিভিন্ন ত্বরণ বলতে কখনো ত্বরণ বাড়ছে কখনো ত্বরণ কমছে। এই যে ত্বরণ যখনই বাড়া কমা হবে, ত্বরণ বাড়তে পারে কমতে পারে, ত্বরণ আবার মাইনাসও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। ব্রেক দাবলে ত্বরণটা ঋণাত্মক হয়ে যায়। তো এই যে ত্বরণ বাড়ছে কমছে, আমরা গড় ত্বরণ বের করব কি করে? গড় ত্বরণ মানে এভারেজ ত্বরণ, সেটা হবে যে এই যে যাওয়া আসার পুরো রাস্তাটা, এই পুরো রাস্তাটাতে যদি আমাকে বলা হয় যে গড় ত্বরণ বের করো, আমাকে দেখতে হবে যখন থেকে শুরু হয়েছে তখন কত বেগ ছিল, আর যেখানে গতি একদম শেষ হচ্ছে সেখানে বেগ কত ছিল। এই দুটোকে মাইনাস করলে আমরা পাবো বেগের পরিবর্তন। তাহলে গড় ত্বরণ হবে একদম ফাইনাল যে ভেলোসিটি মাইনাস একদম শুরুর যে ভেলোসিটি ভাজিত মোট সময়। এবার তুমি বলবে, আরে স্যার এটা কী হলো, আমাদের যখন ত্বরণ পড়ালেন তখনও তো বললেন যে ত্বরণ ইকুয়াল টু হয় ভি মাইনাস ইউ বাই টি, আর এখানেও বলছেন এভারেজ বা গড় ত্বরণ সেটাও ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানকার ভি মাইনাস ইউ আর এখানকার ভি মাইনাস ইউ কী পার্থক্য? পার্থক্যটা বলি। ধরো বস্তুটা চলতে শুরু করেছে এ বিন্দু থেকে, বস্তুটা যাবে এখানে ডি বিন্দুতে, মাঝে ওকে বি বিন্দু পেরোতে হবে, সি বিন্দু পেরোতে হবে। তো এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এবার যদি আমাদের ত্বরণটা সমত্বরণ হয় সেক্ষেত্রে কি হবে? ধরো এ থেকে বিতে যেতে ওর সময় লেগেছে 3 সেকেন্ড, বি থেকে সিতে যেতে সময় লেগেছে 5 সেকেন্ড, আর সি থেকে ডিতে যেতে সময় লেগেছে, আর ধরে নিচ্ছি 5 3 8, আরও কিছু ধরে নিই 8 সেকেন্ড, ধরে নিই 8 সেকেন্ড। এই হচ্ছে যেতে লেগেছে।
যদি এর ত্বরণটা সমত্বরণ হয় সেক্ষেত্রে কি হবে, ধরো এখানে ইনিশিয়াল বেগ যেটা প্রাথমিক বেগ সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে বেগ কত হবে না, এখানে বেগটা ধরে নিচ্ছি আমরা 2 থেকে বেড়ে হয়েছে, ধরে নিচ্ছি 2 থেকে বেড়ে 5 হয়েছে, 5 মিটার পার সেকেন্ড। তাহলে যদি আমরা এ থেকে বি বিন্দু পর্যন্ত ত্বরণ বের করি, মানে ত্বরণের মান এ থেকে বি বিন্দু পর্যন্ত, সেটা কত পাবো, সেটা পাবো এখানে, এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে প্রাথমিক, সময় হচ্ছে 3 সেকেন্ড, তাহলে এটা হলো 3 মিটার পার সেকেন্ড ভাজিত 3 সেকেন্ড সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো এ বি অংশের ত্বরণ। তাহলে যখন আমরা এখানে দেখছি সমত্বরণের গতির ক্ষেত্রে এই যে সূত্রটা দিয়েছি আমরা, ত্বরণ সময় ভি মাইনাস ইউ বাই টি, সেটা আমরা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো। তুমি চাইলে বি থেকে সিতেও বলতে পারো যে বি থেকে সিতে কত হচ্ছে, তো বি থেকে সিতে এখানে কত হবে, এখানে হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। কী করে, 10 মাইনাস 5 ভাজিত 5, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে তেমনি হবে 18 মিটার পার সেকেন্ড। এখানে কি হবে না 18 মাইনাস 10, 8, 8 বাই 8 মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সমত্বরণের গতির ক্ষেত্রে আমরা কি বলতে পারবো না, আমরা যদি একটা জায়গাতে প্রাথমিক বেগ, অন্তিম বেগ আর সময় জানি, তো বাকি সমস্ত ক্ষেত্রে আমরা অন্তিম বেগগুলো কত হবে বের করতে পারবো। তো এই সূত্রটা যেটা ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়, সেটা তুমি যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারো, মাঝের একটা অংশে, এখানে এখানে যেখানে খুশি। শুধু তোমাকে জানতে হবে যে যেখান থেকে শুরু করছি আর যেখানে শেষ করছি, এখানকার সময় কত, এখানকার বেগ কত, এখানকার সময় কত, এখানকার বেগ কত, তারপর সেই বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে পেয়ে যাবো ত্বরণ। কিন্তু যখন একটা বস্তু অসমত্বরণে যাবে তখন কিন্তু কোনো গ্যারেন্টি নেই মাঝেরগুলোতে কি হচ্ছে, কি হতে পারে, মাঝে এখানে গতিবেগটা 20 মিটার পার সেকেন্ড হয়ে যেতে পারে, এখানকার গতিবেগটা 0 হয়ে যেতে পারে, হয়তো দাঁড়িয়ে গেছে এখানে একবার, কিন্তু শুরুতে ছিল 2 মিটার পার সেকেন্ড, শেষে হয়েছে 18 মিটার পার সেকেন্ড। এই দুটো আমরা জানি, মাঝখানে বেড়েছে কমেছে অনেক কিছুই হয়েছে, তো মাঝখানে যদি ত্বরণগুলো বের করতে যাও অন্য অন্য ত্বরণ পাবে, কিন্তু গড় ত্বরণ যখন বের করব সেক্ষেত্রে বলবো এখানে যে গড় ত্বরণ সেটা হবে একেবারে লাস্টের অন্তিম গতিবেগ, একদম শুরুতে প্রাথমিক গতিবেগ ভাজিত সময় 3 সেকেন্ড আর 5 সেকেন্ড, 8 আর 8 16 সেকেন্ড, 16 সেকেন্ড, এটা হয়ে যাবে 16 মিটার পার সেকেন্ড ভাজিত 16 সেকেন্ড ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল তাহলে যে গড় ত্বরণ আর এমনি ত্বরণ দুটো দেখতে একই রকম হলেও পার্থক্য কি, পার্থক্য হচ্ছে এমনি ত্বরণের ক্ষেত্রে আমরা যে কোনো জায়গাতে এটা অ্যাপ্লাই করতে পারবো। ধরো ট্রেনটা এ থেকে ডি স্টেশনে যাচ্ছে, তুমি বি আর সি স্টেশনের মাঝে বের করতে পারবে, কিন্তু যখন গড় ত্বরণ বের করবে তোমাকে সমগ্র যাত্রাটার একদম প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু হয়ে ক্যালকুলেশন করতে হবে, মাঝে কোথাও ক্যালকুলেশন করা যাবে না। এবার হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। এই তাৎক্ষণিক ত্বরণটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কেন এটা খুব ভালো করে পড়তে হবে, প্রচুর প্রশ্ন, এক্সামে প্রচুর প্রশ্ন আসবে এই তাৎক্ষণিক ত্বরণ থেকে। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন যে দুটো ম্যাথমেটিক্যাল টুলস আমি পড়িয়েছিলাম, সেই দুটো টুলসের ব্যবহার দেখতে পাবে এই তাৎক্ষণিক ত্বরণে। কি হয় তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক মানে সেই মুহূর্তে, ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্ট, ওই মুমেন্টে, ওই মুহূর্তের ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ তাৎক্ষণিক বেগের মতোই। তাৎক্ষণিক বেগ মানে কি না, পুরো রাস্তাটা যাচ্ছে, কোনো একটা মুহূর্তে বেগ কত ছিল, তেমনি সমগ্র রাস্তায় যাচ্ছে কোনো একটা মুহূর্তের ত্বরণ কত ছিল, সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তো দেখো তাৎক্ষণিক ত্বরণ বলতে কি বোঝাবে, তাৎক্ষণিক ত্বরণ বলতে বোঝাবে কোনো একটা মুহূর্তের ত্বরণ। তাহলে এখানে আমাদের যদি বস্তুটা এই রাস্তাটা ধরে যায়, আমরা কি বলবো, যে মনে করো রাস্তার এই জায়গাতে ওই বস্তুটার বেগ ছিল মনে করো ভি, আর তার পাশে একটা জায়গায় বেগটা হয়ে গেল ভি প্লাস ডেল্টা ভি। তাহলে এখানকার বেগ সেটা হচ্ছে ভি, এখানকার বেগ সেটা হচ্ছে ভি প্লাস ডেল্টা ভি, আর এই জায়গা থেকে এই জায়গাতে যেতে সময় নিয়েছে ডেল্টা টি। এবার কি করতে হবে, এই ডেল্টা টিকে নিতে হবে খুবই ক্ষুদ্র, আর খুবই ক্ষুদ্রকে ম্যাথমেটিক্সে লেখা হয় 10⁻⁴। এবার তাহলে আমার ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ সেটা কি হবে, সেটা হবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। এটা বলতে হবে এখানে যে ডেল্টা টিটা খুব ছোট, এবং বেগের পরিবর্তন কত হলো, ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ভি, মানে বেগের পরিবর্তন ডেল্টা ভি আর সময়ের পরিবর্তন ডেল্টা টি। এই হলো আমার তাৎক্ষণিক ত্বরণের গাণিতিক রূপ।
এখন এই গাণিতিক যে রূপটা, এই রূপটাকে আমরা কি করি না, ক্যালকুলাসে এটাকে লেখা হয় a সমান ডিভি ডিটি। ব্যাস, এটা হলো আমার ত্বরণের গাণিতিক রূপ। যদি আমার বেগ কত জানা থাকে তাহলে আমি এখান থেকে সহজেই কিন্তু ত্বরণ বের করতে পারবো। উদাহরণ দিয়ে দেখাই একটা, যে এটার ইউজ কীরকম হবে। এটার ব্যবহার বোঝার জন্য ধরো আমি একটা অঙ্ক নিচ্ছি। অঙ্কটা হচ্ছে এরকম, যে কোনো একটি বস্তুর বেগের রাশিমালা দেওয়া আছে 3t² + 2t - 1। এটা হচ্ছে কোনো একটা বস্তুর বেগের রাশিমালা। তাহলে এখানে বের করতে হবে যে বস্তুটির ত্বরণ কত। কি বের করতে হবে? বস্তুটির t সমান 2 সেকেন্ড সময়ে ত্বরণ। 2 সেকেন্ড সময়ে ত্বরণ কেন বলছি? কারণ আমাকে ইনস্ট্যান্টেনিয়াস অর্থাৎ তাৎক্ষণিক ত্বরণ বের করতে হবে। আর তাৎক্ষণিক ত্বরণ বের করা হয় একটা নির্দিষ্ট সময়ে। এখানে আমার সময়টা দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে ত্বরণ বের করার জন্য আমাকে ত্বরণের কী লিখতে হবে? তাৎক্ষণিক ত্বরণের ফর্মুলা a সমান ডিভি ডিটি সমান ডিডিটি। ভি এর জায়গায় এই ভি এর রাশিমালাটা বসিয়ে দিই, 3t² + 2t - 1। তাহলে এটা হয়ে গেল আমার ডিডিটি কার 3t² এর যুক্ত ডিডিটি কার 2t এর বিযুক্ত ডিডিটি কার 1 এর। এবার চলে এসি এখানে, a সমান 3টা একটা ধ্রুবক, তাই বাইরে বেরিয়ে যাবে, আর এটা হয়ে যাবে ডিডিটি t² এর। 2টা ধ্রুবক, সেখান থেকে বাইরে বেরিয়ে যাবে, এটা হয়ে যাবে ডিডিটি t এর। আর এখানে 1 হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবকের যখন ডিফারেন্সিয়েশন বের করি, ডিফারেন্সিয়েশন মানে কি? পরিবর্তনের হার। ধ্রুবকের তো পরিবর্তন হয় না, যার পরিবর্তন হয় না তার পরিবর্তনের হার কি থাকবে? 0। তাহলে 3 নাম্বারটা হয়ে যাবে 0। এবার 3 × t² এর ডিফারেন্সিয়েশন t এর সাপেক্ষে কি হবে? পাওয়ারটা হয়ে যাবে গুণ, আর পাওয়ারে যা ছিল তার চেয়ে 1 কম, মানে 2 এর থেকে 1 কম মানে 1 হয়ে গেল, প্লাস 2 ডিডিটি অফ টি। ডিডিটি অফ টি মানে কি? টি এর পাওয়ারে 1 আছে তো 1 গুণ হয়ে যাবে, আর টি এর পাওয়ারটা 1 থেকে 1 কমে 0 হয়ে যাবে, আর টি এর পাওয়ার 0 মানে কি? 1। t⁴ = 1, 2⁴ 1, x⁴ 1। এই যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1। তাহলে এটা হলো 3 × 2 = 6t + 2। ব্যাস, বলো তো এখানে ত্বরণ যেটা, এটা সমত্বরণ নাকি অসমত্বরণ? এটা হলো আমার অসমত্বরণ। কেন স্যার এটা অসমত্বরণ হবে? অসমত্বরণ হবে কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে 6t + 2। তাহলে t সমান 1 সেকেন্ড যদি নিই আমি, তখন ত্বরণ পাবো 6 × 1 = 6 + 2 = 8। যখন t সমান 2 সেকেন্ড নেব তখন ত্বরণ হবে 6 × 2 = 12 + 2 = 14। যখন t = 3 সেকেন্ড নেব তখন ত্বরণ হবে 3 × 6 = 18 + 2 = 20। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে ত্বরণটা বাড়ছে, তাই এটা একটা অসমত্বরণের গতির উদাহরণ। ঠিক বোঝা গেছে? ভালো জিনিস যে টি। তাহলে উত্তর কি আমার? না, টি সমান 2 সেকেন্ডে বস্তুটার ত্বরণ হচ্ছে 14 মিটার/সেকেন্ড²। এটা হলো আমার এখানে বস্তুটার ত্বরণ। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং উদাহরণ নেওয়া যাক। আরেকটা বেশ মজার উদাহরণ দেখাচ্ছি। সেটা কি? ধরো কোনো একটা বস্তুর বলা আছে যে বস্তুটা x অক্ষ বরাবর যাচ্ছে। এই ধরো একটা গাড়ি আছে, এই হচ্ছে একটা গাড়ি, এই গাড়ির যাচ্ছে কোন দিকে যাচ্ছে? এই গতি x অক্ষ বরাবর, এটা হচ্ছে x অক্ষ। এখান থেকে ও চলতে শুরু করেছে, মনে করো এই জায়গাটা হচ্ছে বস্তু অরিজিন ও। যেই গাড়িটা চলতে শুরু করলো ও কি ত্বরণ নিয়ে চলতে শুরু করছে। তো এখানে বস্তুটার গতিবেগ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে দেওয়া নেই, দেওয়া আছে না দূরত্বের সাথে গতিবেগটা বলা আছে, যে যখন দূরত্বটা গতিবেগের সাথে কি সম্পর্ক না 2x² + 1। হ্যাঁ, এটা হচ্ছে গতিবেগ। তার মানে যখন বস্তুটা বা গাড়িটা এখানে আমার 0-তে আছে, মূল বিন্দুতে, তখন গতিবেগ হচ্ছে 1। যখন বস্তুটা 1-এ আছে তখন গতিবেগ 2 × 1 2 + 1 3। যখন বস্তুটা 2-এ আছে তখন 2 × 2 = 4, 4 × 2 = 8, 1 = 9। এইভাবে তার গতিবেগটা আস্তে আস্তে বাড়তে থাকছে। তাহলে x এর মান বাড়ার সঙ্গে সঙ্গে গতিবেগ বাড়তে থাকছে। তাহলে আমাকে বলা হলো যে বলো যখন x এর মান 2 হবে তখন ত্বরণ কত হবে? কীভাবে বলবো?
ঠিক আছে, ত্বরণের আমরা যেটা জানি ব্যবহার করব। ত্বরণ সমান হবে ডিভি ডিটি। এবার তুমি বলবে আমরা বসিয়ে দেবো 2x² + 1, তারপরে x এর ডিফারেন্সিয়েশন করে দেবো। কিন্তু বাবা এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে বেগের রাশিমালা x এর আকারে দেওয়া আছে, আর তুমি ডিফারেন্সিয়েশন করছো t এর রেসপেক্টে, এটা তো হবে না। তাহলে কি করতে হবে, আমাকে x এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করতে হবে, তবেই আমি x² এর ডিফারেন্সিয়েশন 2x লিখতে পারবো। আচ্ছা, তাহলে এই যদি ব্যাপার হয়, তাহলে আমি এটাকে কি করব না, প্রথমে আমার x দরকার, তো ঠিক আছে আমি dvdx লিখে দিচ্ছি, dvdx লিখে দিলাম। এরপরে যেহেতু নিচে x ছিল না, তাই ওপরে dx লিখে দিলাম, আর নিচে dt আছে, এখানে dt লিখে দিলাম। এটাকে ম্যাথমেটিক্সে বলে চেন রুল। চেন রুল, ডিফারেন্সিয়েশনের এটাকে চেন রুল বলা হয়। ঠিক আছে, তাহলে এবার কি লিখতে পারি, দেখো dx dt এটা কি, এটা তুমি জানো, dx dt মানে হচ্ছে কি তাৎক্ষণিক গতিবেগ। তাহলে dx dt এর জায়গায় লিখব v, আর এখানে লিখব dv dx। আরে বাস, কি পেলাম এখান থেকে না, এখানে ত্বরণের আরেকটা সূত্র পেলাম। কি হবে না, ত্বরণ সমান ডিভি ডিটির হবে যখন আমার গতিবেগটা সময়ের সাপেক্ষে দেওয়া থাকবে। কিন্তু যদি গতিবেগ সময়ের সাপেক্ষে না দিয়ে ডিস্টেন্সের সাপেক্ষে দেয়, তখন হবে ভি ডিভি ডিএক্স। তো এই হচ্ছে ত্বরণের দুটো সূত্র, একটা হচ্ছে ত্বরণ সমান ডিভি ডিটি, আর একটা হচ্ছে ত্বরণ সমান ভি ডিভি ডিএক্স। তাহলে এবার আমি অঙ্কটা করব। কি করতে হবে, ত্বরণ বের করতে আমার ভি দরকার আর ডিভিডিএক্স দরকার। ঠিক আছে, ভি তো দেওয়া আছে, আমি ডিভিডিএক্স ধরে বের করে নিচ্ছি। তো এ সমান ডিভিডিএক্স, ও সরি ডিভিডিএক্সটা বের করে নিই। তাহলে প্রথমে দেওয়া আছে ভি, ভি সমান হচ্ছে 2x² + 1, ডিভিডিএক্স কত হবে, ডিভিডিএক্স হবে 2 থেকে গেল, x² এর ডিফারেন্সিয়েশন 2x, 1 এর ডিফারেন্সিয়েশন 0, কারণ 1 ধ্রুবক, তাহলে হয়ে গেল আমার 4x। তাহলে ডিভিডিএক্স এর মান পেলাম 4x, আর ভি এর মান হচ্ছে এটা। এবার বের করব, অতএব ত্বরণ সমান হবে ভি ডিভি ডিএক্স। ভি এর মান বসিয়ে দাও 2x² যুক্ত 1, ডিভিডিএক্স এর মান বসিয়ে দাও 4x²। এবারে x এর মান 4x² না 4x, এবারে x এর মান বসিয়ে দিই, x সমান 2, তো 2 × 2² যুক্ত 1 × 4 × 2, 2 দুগুণে 4 দুগুণে 8 যুক্ত 1, 4 দুগুণে 8, এটা 9 আর এটা 8, 9 8 72 মিটার/সেকেন্ড²। তাহলে এটা হয়ে গেল আমার এখানে বস্তুটার ত্বরণের মান x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে দেওয়া থাকলে কী করতে হবে, সময়ের সাপেক্ষে দেওয়া থাকলে কী করতে হবে, বের করে নিলাম তাৎক্ষণিক ত্বরণ, এটা বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে ডাউট লিখে দেবে, আমি পরের ভিডিওতে একদম সেটা ক্লিয়ার করে দেবো স্টার্টিংয়ে। ঠিক আছে, ঠিক আছে, তাৎক্ষণিক বেগ হলো, তাহলে তাৎক্ষণিক ত্বরণ হলো। তাহলে এবার আমাদের এই ত্বরণের একদম লাস্ট যেটা আসবো সেটা হচ্ছে যে আমার এখানে মন্দন বলতে কি বোঝায়। মন্দন, মন্দন কখন হয়, গাড়ির অ্যাক্সিলারেটর দাবালে যেমন ত্বরণ হয়, মন্দন কি হয়, মন্দন হয় উল্টোটা, অর্থাৎ বেগের হ্রাস ভাজিত সময়। তার মানে মন্দন সমান লিখব, মন্দন সমান বেগের হ্রাস ভাজিত সময়। বেগের হ্রাস যেমন বৃদ্ধি হয় অন্তিম বিযুক্ত প্রাথমিক, হ্রাস কত হবে, প্রাথমিক ভাজিত অন্তিম, মানে এখানে হবে প্রাথমিক বেগ বিযুক্ত অন্তিম বেগ বাই সময়। সমান লিখতে পারি মাইনাস অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, সমান হচ্ছে মাইনাস ত্বরণ। অর্থাৎ মন্দন হবে ত্বরণের মাইনাস। যদি বলা হয় যে বস্তুর ত্বরণ 2 মিটার/সেকেন্ড², তার মানে সেই বস্তুর মন্দন সেটা হচ্ছে -2 মিটার/সেকেন্ড²। বা কোনো অঙ্কে বলা হলো বস্তুর মন্দন দেওয়া আছে যে মন্দন হচ্ছে 1 মিটার/সেকেন্ড², তাহলে সেই বস্তুর ত্বরণ আমরা কি লিখব, ত্বরণ লিখব -1 মিটার/সেকেন্ড²। এবারে ভি সমান ইউ প্লাস এটি, এই ফর্মুলাতে যখন এ বসাবো সেটা বসাবো মাইনাস, মানে ভি = ইউ মাইনাস এটি হয়ে যাবে। এটা হচ্ছে মন্দন বের করার প্রসেস। তো মন্দন মানে ঋণাত্মক ত্বরণ।
ঠিক আছে, মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। আচ্ছা, মন্দন বুঝবো কি করে? না কোনো একটা বস্তুর বেগ হচ্ছে ডান দিকে আর ত্বরণ হচ্ছে বাঁ দিকে, তখন বুঝতে হবে এটা আসলে মন্দন। আর কোনো একটা বস্তুর বেগ ডান দিকে, ত্বরণও ডান দিকে, মনে করো বস্তুটা যেদিকে চলছে আমি সেদিকেই ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে যেটা হবে সেটা হবে ত্বরণ। আর যখন বস্তুটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, সেটা হবে মন্দন। বোঝা গেছে তাহলে ত্বরণ মন্দন বলতে কী বোঝায়, তাৎক্ষণিক বেগ, ভেলোসিটি সমস্ত কিছু। যদি কোথাও কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখবে। আর ভিডিও ভালো লাগলে, ক্লাসগুলো যদি করতে ভালো লাগছে তাহলে ক্লাসগুলো করতে থাকো, সুন্দর করে নোট বানাতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করবে, আর ভিডিওতে একটা লাইক নিশ্চয়ই করবে।